দৈনিক প্রথম আলো আজ একটা অবিশ্বাস্য তথ্য দিয়েছে। মাথায় রাখবেন, পত্রিকাটার নাম প্রথম আলো। কেন মাথায় রাখতে বললাম? কারণ এই পত্রিকা দুনিয়া উল্টে গেলেও কখনো জামাত শিবির আর ইসলামী দলগুলোর পক্ষে দু কলম কিংবা কলাম লেখে না। এই বিষয়টাও হয়তো তারা সামনে আনতো না যদি না তাদের পরিচালিত জরিপে মানুষ এভাবে রিয়্যাক্ট না করত। তো প্রথম আলোর আজকের পত্রিকার আওয়ামী লীগ নিষিদ্ধের পর গ্রামগঞ্জের কর্মী সমর্থকেরা কি ভাবছেন, এই শিরোনামে করা একটি প্রতিবেদন নিয়ে রাজনীতির মাঠে হইচই শুরু হয়েছে। প্রতিবেদনটি অনেক বড়, তবে এর থেকে কিছু তথ্য হুবহু পড়ে শোনাই আপনাদের। রিপোর্টটি তৈরি করা হয়েছে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, বাগেরহাট, কক্সবাজার, সিলেট, বরিশাল ও শেরপুর জেলার মানুষের সাথে কথা বলে। তো প্রথম আলো বলছে, আওয়ামী লীগ কর্মী সমর্থকরা মাঠ পর্যায়ে নিশ্চুপ। তারা এখনই মামলা মোকদ্দমায় ঝুঁকে নিতে চান না। নীরবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলছেন। কোথাও কোথাও মামলা বা হামলার শিকার হলে কর্মী সমর্থকেরা নেতাদের কাছ থেকে আর্থিক ও আইনি সহায়তা পাচ্ছেন। মাঠ পর্যায়ে কোথাও কোথাও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ন্যূনতম যোগাযোগ হচ্ছে এবং এমন অভিমত পাওয়া যাচ্ছে। যেমন রাজশাহী থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপি কিছুটা নমনীয়, কিন্তু অন্য জেলায় এ মতামতের সপক্ষে তথ্য মেলেনি। তথ্যদাতাদের অভিমত খেয়াল করেন, মাঠ পর্যায়ে বিএনপি মূলত দলীয় কোন্দলে জড়িয়ে পড়েছে। তারা হাট, বাজার, ঘাট, ঘের, ব্যবসা বাণিজ্য কেন্দ্র সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে পদপদবি দখলে নিতে মরিয়া। উত্তরদাতাদের অভিমত, 5 আগস্টের পর বিএনপির প্রতি মানুষের এক ধরনের সহানুভূতি তৈরি হয়েছিল, কিন্তু মাঠ পর্যায়ে তাদের নানামুখী নেতিবাচক কার্যক্রমে জন অসন্তুষ্টি বাড়ছে। মানে বিএনপির প্রতি মানুষের বিতৃষ্ণা বাড়ছে। এতে গেল আওয়ামী লীগ বিএনপির হিসাব। এবার প্রথম আলো দিয়েছে জামাতে ইসলামীর প্রকৃত তথ্য। তারা বলছে, জামাতে ইসলামী এককভাবে বেশ পরিকল্পিত উপায়ে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে। তাদের দাওয়াতি কার্যক্রম অনেক বেড়েছে। জামাতের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর কোনো সমঝোতামূলক সম্পর্ক মাঠে ঘাটে দেখা যাচ্ছে না। মানে বিএনপি আওয়ামী লীগের সাথে সমঝোতা করলেও জামাতটা করছে না। বাগেরহাট ও সিলেট থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে 5 আগস্টের পরপর দেশজুড়ে আওয়ামী লীগের অফিস, ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুরের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জামাতের সম্পৃক্ততার অভিযোগ থাকলেও তারা খুব দ্রুত এসব অপকর্ম থেকে সরে এসেছে। জামাত আদর্শ ভিত্তিক প্রতীকগুলো সরাতে তৎপর হয়ে উঠেছে। যেমন তথ্যদাতাদের অভিমত, জামাতে ইসলামী মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা কেন্দ্রিক প্রতীকগুলো সরিয়ে ফেলতে তৎপর হয়েছে। একাধিক তথ্যদাতা জানিয়েছেন, আওয়ামী লীগের অনুপস্থিতি এবং বিএনপির নির্বিচার আচরণে গ্রামগঞ্জের মানুষের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে। তথ্যদাতারা জানান, জামাত ক্ষমতায় এলে বা ক্ষমতার অংশীদার হলে ভবিষ্যতে কি হবে সেটা জনগণ ভাবছে না। ভাবছে তাদের নিরাপত্তা ও সামাজিক স্বস্তির কথা। মানে তারা ভাবছে জামাত ক্ষমতায় আসলে অন্তত তারা কিছুটা হলেও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এদিকে এনসিপির কি অবস্থা? প্রথম আলো বলছে, গ্রামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। তো প্রথম আলো মূলত আলোচিত 4টি দল লীগ, বিএনপি, জামাত, এনসিপি নিয়ে একেবারে তৃণমূলে জরিপ চালাইছে। আর ভোটটা কিন্তু তৃণমূলেই হবে। চলুন এই প্রতিবেদনের উপর একটা বিশ্লেষণ শুনে আসি। মোজাম্মেল হোসেন তোহা লিখেছেন, এখন পর্যন্ত যতগুলো জরিপ বা জরিপ ভিত্তিক রিপোর্ট দেখেছি সবগুলোতেই জামাতের ব্যাপারে গ্রামগঞ্জের ভোটাররা পজিটিভ। ফেসবুকে অবশ্য বট বাহিনীর কল্যাণে এবং মোস্ট প্রবাবলি জামাত শিবিরের ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ছড়িয়ে দেওয়া প্রচারণার কল্যাণে জামাতই এককভাবে সবগুলো জয়লাভ করে, কিন্তু বাস্তবের জরিপেও আসলে জামাত খুব একটা পিছিয়ে নেই। প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় প্রকাশিত কয়েক মাস আগের একটি জরিপে জামাতের সমর্থন বিএনপির খুবই কাছাকাছি, 3 থেকে 4% ব্যবধান যতদূর মনে পড়ে। কিন্তু তারপরেও ফেসবুকে যাদের লেখা পড়ি, বিএনপি পন্থীরা তো বটেই, বিএনপি বিরোধীরাও একচেটিয়াভাবে বিএনপিকে 200 থেকে 250 সিট পাবে বলে ধারণা করছে। জামাতের ব্যাপারে তাদের হিসাব হলো তারা 25 থেকে 30 সিটের বেশি পাবে না। ইভেন জামাত সমর্থক অনেকে ভেতরে ভেতরে আরও অনেক বেশি সিট পাওয়ার আশা করলেও প্রকাশ্যে দাবি করার মতো আত্মবিশ্বাস অর্জন করে উঠতে পারছে না। আমি দেশে থাকি না বলে আমার পক্ষে এ ব্যাপারে মন্তব্য করা মুশকিল, কিন্তু কমন সেন্স বলে যদি বিএনপির প্রতি মানুষ এত বিরক্তই হয় তাহলে সেটা অবশ্যই ব্যালট বক্সে প্রতিফলিত হওয়ার কথা। 2001 বা 2008 এবং 2026 এক না। এই সময়ে পুরো একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে এবং
পুরাতন জেনারেশনের হাতেও এমন একটা অস্ত্র এসেছে, সেই অস্ত্র চালনায় বিএনপির দক্ষতা জামাতের দক্ষতার ধারের কাছেও নাই। সেই অস্ত্রের নাম হলো ফেসবুক। আরেকটা বিশ্লেষণ পড়ে শোনে আপনাদের। জয়েন উদ্দিন সরকার তন্ময় লিখেছেন, বিএনপির জনসমর্থন ব্যাপক হারে কমছে প্রান্তিক এলাকায়। কমছে বলতে নতুন কেউ মোটিভেটেড হচ্ছে না আর কি। আজকে গ্রামে হাঁটলাম, অনেকের সাথে কথা বললাম। তৃণমূলের মানুষ অনলাইন মারফতে অনেক কিছুর ব্যাপারেই আইডিয়া রাখে বা ধারণা রাখে। জাতীয় ইস্যুতে ক্রিটিক্যাল চিন্তার দক্ষতা না থাকলেও ইশরাকের নিজে নিজে শপথ পাঠে নিয়ে তারা মন্তব্য করছে। গ্রামের মানুষের মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে যে বিএনপি আর আওয়ামী লীগ একই। এরা এখন সবাই ফেসবুক, টিকটক, ইউটিউব সব ইউজ করে। মুরব্বী থেকে জোয়ান সবাই। দুদুর মূত্র বন্যা নিয়েও দেখছি কেউ কেউ আলাপ দিচ্ছে। আমরা অ্যাক্টিভিস্টরা সাধারণত জামাতের ব্যাপারে অনেক অবজারভেশন দিই, প্রতিটা পদক্ষেপের সমালোচনা করি। কিন্তু গ্রামের পরিস্থিতি ভিন্ন। যারা জামাতের নাম পর্যন্ত জানতো না, ওনারা এখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডাক্তার শফিক, মুফতি আমির হামজা, অ্যাডভোকেট শিশির মনির দ্বারা অনেক মোটিভেটেড, ইন্টারেস্টেড। আরও একটা মজার ব্যাপার হলো, জামাতের মুক্তিযুদ্ধ প্রশ্ন নিয়ে আমজনতার কোনো প্রশ্ন বা চিন্তা নাই। যাদের বয়স 18 থেকে 30, তাদের বেশিরভাগ সাধারণত হয় ছাত্রলীগ করেছে, না হয় নিরপেক্ষ বা কোনো দলই করে নাই। বাফার জোনে থাকা এই লোকদের মধ্যেই জামাতমুখী একটা চিন্তা দেখছি। নামাজ না পড়লেও জামাতকে তারা পছন্দ করে। কিন্তু এই ডেমোগ্রাফিকে ইউটিলাইজ করতে, মানে এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে জামাতের স্থানীয় পর্যায়ে দক্ষ নেতৃত্ব বা পলিসি নাই। দর্শক, এর আগে আমরা একটি প্রতিবেদনে একটি গল্প বলেছিলাম। 1991 সালে আওয়ামী লীগ ধরেই নিয়েছিল তারা বিপুল ভোটে জিতবে। কে কোন মন্ত্রণালয়ের মন্ত্রী হবে তাও ঠিক করে রেখেছিলেন শেখ হাসিনা। কিন্তু ভোটের পর দেখা গেল আওয়ামী লীগ হারছে, জিতছে বিএনপি। এই 2025-26 সালের ইলেকশনও কি তবে একই ঘটনা ঘটতে যাচ্ছে? জামাতের জনপ্রিয়তা অবিশ্বাস্য হারে যে বাড়ছে, এটা স্বয়ং প্রথম আলো স্বীকার করলো। এখন জামাতের উচিত প্রতিটা আসনে যাদের প্রার্থী করেছে তাদের সারা দিন রাত মানুষের কাছে যাওয়া, কথা বলা, সমস্যায় পাশে থাকা। তাহলে হয়তো আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ। যদিও বিএনপির নেতাকর্মীরা বলছেন এসব জরিপ টরিপ সব ভুয়া, জামাতে সব টাকা দিয়ে করাইছে। জামাত শিবিরের কোনো জনপ্রিয়তা বাড়েনি, উল্টো কমেছে। তৃণমূলে বিএনপি সেরাদের সেরা। দর্শক, আপনিও কি তাই মনে করেন? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।